আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে আমার আফরিন কিচেনে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি নতুন রেসিপি রুই সর্ষে। আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক অ্যান্ড ফলো করে দেবেন। এখানে আমি মাছগুলো ভালোভাবে বানিয়ে নিয়েছি, ধুয়ে রেখেছি। এখানে আমি লবণ দিয়ে দেবো ভালোভাবে, আর হলুদ দিয়ে দেবো ভালোভাবে। হলুদ আর লবণটা দিয়ে চারিদিকে মাখিয়ে নেব, এপিট ওপিট করে সব দিকে যেন হলুদ লবণটা যায়। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে আমি মশলাগুলো করে নেব। এখানে সাদা সর্ষে দিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়েছি, কটা কাঁচা লঙ্কা দিয়েছি, কটা আদা কুচি দিয়েছি, কটা রসুন কুচি দিয়েছি, কটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। এখানে টমেটোর কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে পেস্ট করে নেব। এখানে তেল গরম হয়ে গেল কড়াইয়ে, তেলটা ভালোভাবে গরম করে নেব। মাছগুলো একে একে ছেড়ে দেবো। মাছগুলো ছাড়ার পর ভালোভাবে ভেজে নেব, মুচমুচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার মাছ কটা। এখানে তেল দিয়ে দিলাম, তেলে 5 ফোড়ন দিলাম, এখানে সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। সর্ষের পেস্টটা ভালোভাবে কষিয়ে নেব। একটু পরিমাণে হলুদ দিলাম, কারণ এখানে বেশি হলুদ না দিলেও চলে। রুই সর্ষে যতটা সাদা সাদা হয় ততটাই বেশি ভালো লাগে। এখানে মশলা তেলটা ছেড়ে দিলে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, একটু লবণ দিলাম। লবণটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। ভালোভাবে মশলাটা যখন ফুটে যাবে তখন মাছগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে ভালো করে দিয়ে দিলাম মাছের পিসগুলো। মাছের পিসগুলো এপিট উপিট করে দিলাম, মশলাটা যেন ভালোভাবে গায়ের মধ্যে থাকে। মশলাটার থেকে যখন তেল ছেড়ে দেবে তখন কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম। কীরকম হবে কমেন্টে জানাবেন আমাদেরকে রান্নাটা, আপনারাও টেস্ট করবেন।